এবং উপস্থিত আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে সবার প্রথমে আমি আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম জানাই। আপনারা সকল ভক্তজন মিলে আমাকে কৃপা করবেন, আজ আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা গুণ কথা আপনাদের সকলের সামনে কিঞ্চিত রূপে আজ বর্ণনা করতে পারি। তার কারণ ব্রহ্মা আদি দেবগণ চতুর্মুখে, ব্রহ্মার কটা মুখ? 4টে মুখ, তাই তো? চতুর্মুখে যেই ভগবানের লীলা গুণ কথা বর্ণনা করে আজও শেষ করতে পারেননি, তাহলে এই একটি মাত্র মুখে কিভাবে সেই অপ্রাকৃত লীলা মাধুর্য আমি বর্ণনা করব বলুন? তবে একটা কথা কি জানেন তো, আপনাদের মতন এইরকম ভক্তজনের কৃপা যদি আমার মস্তকে থাকে, তবে অতি কিঞ্চিত রূপে হলেও ভগবান শ্রীকৃষ্ণের আজ এই লীলা মাধুর্য আমি আপনাদের সকলের সামনে বর্ণনা করতে পারি। জয় নিতাই। আপনারা সকলে মিলে আমাকে আপনাদের নিজেদেরই কন্যা সন্তান মনে করে আমার যত ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে দেবেন। তাহলে আজ আমাদের রসাস্বাদনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিলাস লীলা। চলুন ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আজ আমরা সকলে মিলে একত্রিত হয়ে শ্রীধাম নবদ্বীপে বসে, এটাই তো নবদ্বীপ ধাম, যখন আমরা গৌরচন্দ্রিকা রসাস্বাদন করব তখন সেটা হবে আমাদের কাছে নবদ্বীপ ধাম। তাহলে এই নবদ্বীপ ধামে বসে আপনাদের সকলের সঙ্গে অর্থাৎ ভক্তগণের সঙ্গে আমরা গৌরচন্দ্রিকা রসাস্বাদন করি। জয় নিতাই। না
পুরব লীলা মনে হলো রে আহা মোরি না যা প্রভুর আমার লীলা পুরব লীলা মনে হলো রে আহা মোরি না যা আহা মোরি না জানি গোরা না জানি এ গোরা চাঁদের কোন ভাব মনে সুরধুনী কিবা
সুরধুনি তীরে গেল সহচর সনে শচীনন্দন গৌর হরি আরে ও সুরধুনি তীরে ওই সহচর সনে সুরধুনি তীরে সুরধুনি তীরে গেল সহ ও সহচর সনে আসি দাঁড়াইলো 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 সুরধুনি তীরে আসি দাঁড়াইলো দাঁড়াইলো সুরধুনি তীরে আসি দাঁড়াইলো দাঁড়াইলো সুরধুনি তীরে আসি করুণাময় গৌর হরি সুরধুনি তীরে আসি করুণাময় গৌর হরি সুরধুনি তীরে আসি করুণাময় গৌর হরি সুরধুনি তীরে আসি হরি বল করুণাময় গৌর হরি সুরধুনি তীরে আসি করুণাময় গৌর দাঁড়াইলো দাঁড়াইলো সহচর সনে সহচর সনে শ্রীমান মহাপ্রভু আমার আজ সুরধুনির তীরে এসে দাঁড়ালেন। কেন না আজ মহাপ্রভুর মধ্যে পুরবের ভাবে পুরবের লীলার কথা মনে হয়েছে, তাই তিনি আজ পূর্বের কথা স্মরণ করে সুরধুনির তীরে এসে দাঁড়ালেন। মহাপ্রভুর মধ্যে আজ রাধা ভাব উদয় হয়েছে। শুধু কি রাধা ভাব, তার মধ্যে যে সখী ভাবও প্রকাশ পেয়েছে। তার কারণ সখী ভাবেই শ্রীমতী রাধা এবং কৃষ্ণের সেবা করাই যে সর্বোত্তম সাধনা, তাই মহাপ্রভু আমার নিজেই সেই ভাব গ্রহণ করলেন। নমস্কার। আজকে বড় আনন্দের দিন, যে নীলকণ্ঠপুর গ্রামে, এটা আমার দিদির বাড়ি। আমার দিদিরা তিনজন, তার মধ্যে মেজদির এটা শ্বশুর বাড়ি। সেই জন্য এই গ্রামে এত সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে নৃসিংহদেবের উপাসনা উপলক্ষে। আমার জামাইবাবুর খুব অন্তরঙ্গজন ডাক্তারবাবু, তার পরিচালনায় এত সুন্দর একটি সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়, তার পরিচালনায় এত সুন্দর একটি অনুষ্ঠান আজ এখানে পরিবেশিত হচ্ছে। আমার মেজদির মেয়েই আপনাদের সামনে এখন কীর্তন পরিবেশন করছে, অনিন্দিতা মুখার্জি, এবং তার সঙ্গে তার বোনও রয়েছে অঙ্কিতা মুখার্জি, আর আমার মেজদি গীতা মুখার্জি, সেও সহযোগিতায় আছে। বাকি কীর্তনের সম্প্রদায়ে বিভিন্ন জায়গা থেকে সবাই গুণীজন এসেছেন। তা যে কীর্তন পরিবেশন করছে আমার ভাগ্নি, এ হচ্ছে আমাদের বাংলার কীর্তনের একদম আদি রূপ। এই কীর্তন শিখতে গেলে, জানতে গেলে যতটা পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম আজকাল অনেকেই করতে চাইছেন না। সেই জন্য কীর্তন নামে অনেক অনুষ্ঠান সারা বাংলার বুকে হলেও কীর্তনের রস ঠিক পরিবেশন হচ্ছে না। আরেকটি কথা, কীর্তন গান আমাদের বাংলার এত মূল্যবান এক সম্পদ, সে এক কথায় বলে শেষ করা যায় না। মানে যারা মায়েরা রান্না করেন তারা জানেন যে একটা চাটনি তৈরি করতে গেলে, আমি অন্য তরকারির কথা বলছি না কারণ এটা কীর্তনের আসর, আমি চাটনি দিয়ে উদাহরণ দিচ্ছি। একটা চাটনি তৈরি করতে গেলে তাতে মিষ্টি কতটা দিতে হবে, তাতে ঝাল কতটা দিতে হবে, তাতে নুন কতটা দিতে হবে, এবং যে টক পদার্থটি আছে সেইটাও কতটুকু পরিমাণে হলে
চাটনিটা সর্বাঙ্গ সুন্দর হবে, সেটা চিন্তা করা যেমন রাঁধুনির একটা খুব কঠিন সাধনার বিষয়, তেমনি কীর্তন গানে শুধুমাত্র সুর জ্ঞান থাকলেই হবে না, শুধু তাল জ্ঞান থাকলেই হবে না। সুর তাল তো অবশ্যই লাগবে, যেহেতু এটা সঙ্গীত, সুরের জ্ঞান তালের জ্ঞান সেটা তো লাগবেই। কিন্তু আরও যে দুটো জিনিস বড় বড় জিনিস দরকার, সেটা হচ্ছে সাহিত্য জ্ঞান। বৈষ্ণব পদাবলী সাহিত্যকে কেন্দ্র করে কীর্তন গান। সেই জন্য বৈষ্ণব পদাবলী সম্পর্কে যদি কোনো ধারণাই না থাকে, তাহলে ওই যে চাটনি হলো কিন্তু তাতে মিষ্টি পড়লো না, ভয়ঙ্করভাবে টক আর ঝাল একটা পদার্থ তৈরি হলো কিন্তু চাটনি হলো না। সেই রকমভাবে চাটনিতে যেমন 4-5 রকমের উপকরণ থাকে এবং প্রত্যেকটির পরিমাণটা ভালো রাঁধুনির জানা দরকার হয়, ঠিক তেমনি কীর্তন যিনি গাইবেন তার 4-5টা বিষয়ে সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রথম কথা, পদাবলী সাহিত্য সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কোন পদ কার রচনা, কোন যুগের মানুষ তিনি, তিনি কি চৈতন্যদেবের আগের মানুষ না চৈতন্যদেবের পরের মানুষ? চৈতন্যদেবের আগে হলে তার উপর প্রভাব এক রকমের হবে, চৈতন্যের পরে হলে তার উপর বৈষ্ণব ভক্তি আন্দোলনের প্রভাব আর এক রকমের হবে, এবং চৈতন্যদেবের সমসাময়িক হলে তার ভাব আলাদা হবে। এই সমস্ত কিছু সাহিত্যের দিকটা, এবং তারপরে সুর তাল এবং বৈষ্ণব দর্শন শাস্ত্র, 6 গোস্বামীর লেখার সঙ্গে পরিচিত হতে হবে। এত কিছু চিন্তা ভাবনা করে যদি কেউ একজন কীর্তন পরিবেশন করে, তবে তার কীর্তনটা সর্বাঙ্গ সুন্দর হবে। কিন্তু কীর্তনের প্রথম উপকরণ যেটা, সেটাই আমাদের সহজলভ্য হচ্ছে না, সেটা হচ্ছে সুরতাল। সঠিক গুরুর বড় অভাব, আর যদি বা সঠিক গুরু পাওয়া গেল, তার কাছ থেকে শেখার জন্য যে ধৈর্য দরকার এবং শেখার যে ক্ষমতা দরকার, সেটা গায়কের থাকছে না। প্রথম কথা, ক্ষমতা থাকতে হবে। আমার উপর যদি একটা বড় তাল শেখানো কেউ শুরু করে, আমার যদি সেই বড় তালটা নেবার মতন ক্ষমতাই না থাকে, তাহলে আমি শিখবো কী করে? কাজে কীর্তন শেখারও ক্ষমতা থাকা দরকার, এবং সেই ক্ষমতাটা খুব সহজ ব্যাপার নয়। সেটা যে এদের ভেতরে তৈরি হয়েছে ধীরে ধীরে, এটা খুব ওর বাবা মার অত্যন্ত আগ্রহের জন্য হয়েছে এবং ওদের নিজেদেরও অত্যন্ত আগ্রহের জন্য হয়েছে। তা না হলে এই কঠিন গান, যেটা আমাদের এক গুরুর কাছেই ওরা শিখেছেন, আমার যারা কীর্তন গুরু তাদের মধ্যে একজন আছেন শিবশঙ্কর পাল, তিনি হরিদাস করের প্রিয় দোহার ছিলেন। তো শিবশঙ্কর পাল মহাশয় কষ্ট করে এই গ্রামে এসে দিনের পর দিন থেকে ভাগ্নীদেরকে শিখিয়েছে। কাজেই ওই যে বললাম যে বিরাট বড় একটা সম্পদে, একটা বিরাট বড় একটা, মনে করুন মণি মাণিক্য ঠাসা একটা বিরাট বড় বাক্স, কিন্তু সেটা তোলার মতন তো ক্ষমতাও থাকতে হবে আমার, তা নাহলে সেইটা আমি নিয়ে গিয়ে সুরক্ষা দেব কি করে? আমার যদি বাক্সটা তোলার মতনই ক্ষমতা না থাকে, তো সেটা তো আমি তুলতেই পারবো না। বাক্সটা একদম মানে অবজ্ঞায় তাচ্ছিল্যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এই কীর্তন গান এত বড় একটা সম্পদ যে একদিকে তার সুর, একদিকে তার তাল, একদিকে তার সাহিত্য, একদিকে তার দর্শন, তারপরে অভিনয় নাচ, ওগুলো তো পরে অ্যাড হবে। কিন্তু এত কিছু নিয়ে যে একটা বিরাট বড় সম্পদ, সেটা নেবার মতন আমি অধিকারী কিনা, আমার ক্ষমতা আছে কিনা, আমার সেই রকম উৎসাহ আছে কিনা, সেইগুলো চিন্তা আমাকে করতে হবে। তবে গিয়ে ওই পূর্ণাঙ্গ সুন্দর কীর্তনের রূপটি পরিবেশিত হবে। বাংলার একটা সর্বশ্রেষ্ঠ সম্পদ, শুধু মুখে আমরা বললে তো হবে না, আমাদের সেটা নিজেদেরকে উপলব্ধি করে প্রকাশ করতে হবে। তো সেইটা আমার ভাগ্নেরা চেষ্টা করছে, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। ওরা অনেক পরিশ্রম করে এসব গান বাজনা শিখেছে, এবং আমি তো মনে করি যে কীর্তন গান নিয়ে আমি বারবার বলেও থাকি, এতে হয়তো কেউ কেউ আমাকে মানে খুব আমার কথাগুলো তার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাকে বলতেই হবে। আমার যেটা কথা সব জায়গায় বলি, এখানেও বলছি যে কীর্তন গান নিয়ে ব্যবসা করা খুব সহজ, কিন্তু কীর্তন গান শেখাটা সহজ নয়। এটা যারা কীর্তন শেখেন তারা বুঝতে পারবেন, উটকো লোকের বোঝার ক্ষমতা নিয়ে এটা। আপনি কীর্তন ইউটিউবে তুললেন, ইউটিউবে একজন বড় গায়কের গান শুনে বা চাটনি মার্কা গায়কের গান শুনে, যে কোনো বড় গায়কও হতে পারে, চাটনি মার্কা গায়কও হতে পারে, নানা রকমের গায়ক আজকাল বাজারে আছে। তা আপনি কোনটা শিখবেন সেটা আপনার রুচির উপর নির্ভর করে। আপনার যদি ভালো রুচি হয়, আপনি ভালো গায়কের গান
তুলবেন। আপনার হৃদয়টা যদি চাটনি মার্কা হয়ে থাকে তাহলে আপনি চাটনি মার্কা গায়কেরই গান তুলবেন। ইউটিউবে নানা রকম গান ছড়ানো আছে, পিওর কীর্তন, চাটনি কীর্তন। এবার আপনি কোনটা তুলবেন সেটা আপনার রুচির উপর নির্ভর করছে। আপনি আপনার রুচি অনুসারে একখানা গান তুলে ফেললেন ইউটিউব থেকে, আসরে আসরে গিয়ে ব্যবসা শুরু করে দিলেন। এটা অত্যন্ত সহজ একটা পন্থা। কিন্তু কীর্তন শিখতে গেলে অনেক পরিশ্রম আছে। কীর্তন শিখতে গেলে আগের হৃদয়ে একটা আগ্রহ থাকতে হবে যে আমি আমার বাংলার আদি সংস্কৃতিকে ভালোবেসে শিখব। কীর্তনকে যদি কেউ ভালোবেসে শিখতে চায় তবেই তার দ্বারা বিশুদ্ধ কীর্তন হবে। আমার ভাগ্নিরা অনেক চেষ্টা করছে এবং তার বাবা মার উৎসাহের তো কোনো শেষ নেই। আর এর সঙ্গে আরেকটা কথা আমি একটু জুড়িয়ে দিচ্ছি, এই গ্রামে আমার পরমারাধ্যা পূজনীয়া জননী আমার মা থাকেন। কারণ আমরা তার সন্তান হলেও আমরা তার সেবা করতে তো পারি না। কিন্তু আমার মেজদি সরকারি হাসপাতালের নার্স ছিলেন। যেহেতু নার্সিং ট্রেনিংটা আমার মেজদি খুব ভালোভাবে নিয়েছিলেন, সরকারি হাসপাতালে চাকরিও করতেন উনি নার্সিংয়ের, কিন্তু সেই চাকরি উনি ছেড়ে দিয়েছেন। এই গ্রামেই উনি বৌমা হিসেবে থাকেন এবং আমার মায়ের সেবা করছেন। আমরা দিদির কাছে চিরকৃতজ্ঞ থাকবো। যে কাজ আমরা করতে পারিনি, আমরা পারি না, যেটা আমি মাকে যদি 3 বেলা পেন নাম করছি অথচ মায়ের চিকিৎসা করতে পারছি না, সেই পেন নামের তো কোনো মূল্য হয় না। মা মা বলে ঢিপ ঢিপ করে পায়ে প্রণাম করলাম, অথচ মায়ের কখন ওষুধ লাগবে সেটা জানি না, মায়ের কখন খাবার লাগবে সেটা জানি না। ওই ভক্তির কোনো মানে হয় না। ওই জন্য আমি মেজদিকে করজোড়ে অনুরোধ করেছি, তুই যেহেতু নার্সিংটা জানিস আর ও খুব ভালোবাসে মাকে, পয়সা দিয়ে এই চিকিৎসা এই সেবা হবে না। কারণ আমরা পয়সা দিয়ে নার্স রেখে আয়া রেখে মায়ের সেবা করেছি, বছরের পর বছর হয়েছে মায়ের সেবা আমাদের বাড়িতে, কিন্তু সে সেবা হয় না। এমন খবর পেয়েছি যে আমাদের অবর্তমানে সেই আয়া মাকে ঠিক করে খেতে দিচ্ছেন না, মাকে ঠিক করে চিকিৎসা করছেন না। সেই জন্য দিদিকে বলেছি, দিদি তুই আমাদের হয়ে অন্তত মাকে সেবা কর। আর ও নিজেও ভালোবাসে মাকে খুব, একদম ছোট্ট ছেলের মতন, ছোট্ট সন্তানের মতন মাকে দেখে শুনে রাখে। এই জন্য আমরা দিনের পর দিন দিদির কাছে জন্মে জন্মে কৃতজ্ঞ থাকব এবং এই প্রার্থনা করব সারা বাংলার গ্রামের মায়েদের ছেলে যেমন মূল্যবান, মেয়েও যে তেমনই মূল্যবান, বরং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি মেয়ে যেন মায়ের কাছে মূল্যবান বেশি হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মেজদির কাছে, জামাইবাবুর কাছে আমি চিরকৃতজ্ঞ। তারা যেভাবে আমার মায়ের সেবা করছেন আমি তাদের কাছে জন্মে জন্মে কৃতজ্ঞতা জানাই। সেই জন্য মাকে মাঝে মাঝে এসে একটু প্রণাম করানোর জন্য আমি এই গ্রামে আসতে পারি। আজকে এসেছি সেই উদ্দেশ্যেই। তা আপনারা প্রাণ ভরে কীর্তন শ্রবণ করুন। আবার বললাম যে বিশুদ্ধ কীর্তন মানে চাটনি মার্কা কীর্তন শুনে শুনে আমাদের কানগুলো এমন অভ্যস্ত হয়ে গেছে যে বিশুদ্ধ কীর্তন হলে অনেক সময় হজম হতে চায় না। তাই কষ্ট করে একটু হজম করেই শুনবেন আর আমার ভাগ্নীদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন কীর্তন রসে রসায়িত হৃদয় নিয়ে ভগবানের সেবা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। জয় নিতাই। আজ আমার মামা এখানে উপস্থিত আছেন, বিশ্বভারতীর প্রফেসর, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়। তো মামার আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে আমি চেষ্টা করব আজ এই লীলা অতি কিঞ্চিত রূপে হলেও আপনাদের সকলের সামনে বর্ণনা করার। ভুল ত্রুটি তো হবেই মায়েরা, কোথায় ভুল হয় না বলুন? সব জায়গায় ভুল হয়। আমরা কি সবসময় পারফেক্ট হতে পারি? পারি না তো। সুতরাং ভুল ত্রুটি নিজেদের গুণে আমায় ক্ষমা করে দেবেন। আর আজ আপনারা সকলে মিলে নৌকাবিলাস লীলা আস্বাদন করুন। আমি চেষ্টা করব ভগবানের লীলা গুণকথা আপনাদের সকলের শ্রবণ করার, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। যেখানে বুঝতে পারবেন না, আমি এটাও বলবো, যেখানে বুঝতে পারবেন না আমাকে না হয় জিজ্ঞেস করবেন। আমি যতটুকু যা শিখেছি আমার গুরুর কাছে, আমার মামার কাছে যতটুকু শিখেছি আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। জয় নিতাই। আজ শ্রীধাম নবদ্বীপে গৌর হরি আমার তার পরিকরগণ সঙ্গে সুরধুনির তীরে এসে উপনীত হয়েছেন। সুরধুনির তীরে এসে মহাপ্রভু আমার মনে মনে চিন্তা করলেন যে আমি এক তরণীর কাণ্ডারি হব। কেন? তার কারণ তিনি ওই যে বললাম পূর্বের ভাবে বিভাবিত হয়েছেন, পূর্বের নৌকাবিলাস লীলার ভাবে বিভাবিত হয়েছেন। তাই তিনি একটি তরণী সৃজন করলেন। শুধু তাই নয় মায়েরা, তরণী সৃজন করে
সেই তরণীটির কাণ্ডারি তিনি নিজেই হলেন। মহাপ্রভু আমার এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য এক তরণী সৃজন করে নিজেই সেই তরণীটির কাণ্ডারি হয়ে সকল কলিহত জীবকে ডাকছেন। আমাদের মতন আপনাদের মতন কলিহত জীবকে ডাকছেন। কি জন্য ডাকছেন জানেন? ভবপার করার জন্য ডাকছেন। মহাপ্রভু কিভাবে ডাকছেন? কে ওপারে যাবে ভাই, কে ওপারে যাবে ভাই, ওপারে যাবে আমার গৌর হরি কাণ্ডারি বলে, কে ওপারে যাবে ভাই, গৌর হরি কাণ্ডারি বলে, কে ওপারে যাবে ভাই, গৌর হরি কাণ্ডারি বলে। ভবপারে তো যাবেন, কিন্তু ভবপারে যেতে গেলে যদি কারোর ভয় হয়, তাই মহাপ্রভু আমার বললেন জীবের ভয় নাই, ভয় নাই, জীবের ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভবপারে যাবার আর 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 ভয় নাই, ভয় নাই। কেন ভবপারে যাওয়ার ভয় নাই? ভয় কখন থাকে না দেখবেন? যখন আমরা কোনো গাড়িতে উঠি ভয় কখন থাকবে না? তার কারণ সে তো লয় না করি, সে তো লয় না করি, লয় না করি, সে তো লয় না করি, এবার মুখে বললে হরি হরি লয় না করি, মুখে বললে হরি হরি লয় না করি, মুখে বললে হরি হরি অনায়াসে যায় সে তোর নিতাই গৌর হরি অনায়াসে যায় সে তোরি, মুখে বললে হরি হরি অনায়াসে যায় সে তোরি, মুখে বললে হরি হরি অনায়াসে যায় সে তোরি। সে নয় না করি। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমি কি একাই ভব পার করব? আমি কি একাই ভব পার হব? আমি যেমন কলিহত জীব, আপনারাও তো আমারই মতন কলিহত জীব। আপনারাও একটু কৃষ্ণ নাম করুন, আপনারাও একটু ভবপারের দিকে চলুন। তাই বলছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। হরে হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
মহাপ্রভু আমার সুরধুনির তীরে এসে সকল কলিহত জীবকে, আমাদের মতন কলিহত জীবকে তিনি পার করার জন্য ডাকছেন। আর এই উক্ত গৌরচন্দ্রিকা লীলা দর্শন করে পদকর্তা বাসুদেব, ওই যে মামা বললেন না যে বৈষ্ণব পদকর্তার নাম জানতে হয়, জেনে রাখুন। আমি এই যে গৌরচন্দ্রিকা গাইছি, নৌকাবিলাস লীলার যে গৌরচন্দ্রিকাটি গাইছি, সেই গৌরচন্দ্রিকার এই পদাবলীটির পদকর্তা হলেন গোবিন্দ দাস ঠাকুর। এই বৈষ্ণব পদাবলীর সমস্ত পদকর্তার নাম জানা খুব জরুরি। তাই বাসুদেব ঘোষের মনে অত্যন্ত আনন্দ হলো এবং তিনি আনন্দ চিত্তে কি করলেন, ওই গদাধর মুখ হেরি মৃদু 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 হাসে, গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরি মৃদু 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 হাসে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না, বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না, ওই বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না, বাসুদেব ঘোষের মনে নৌকা বিলাস দর্শন করে, বাসুদেব ঘোষের মনে নৌকা বিলাস দর্শন করে, বাসুদেব ওই নৌকাবিলাস দর্শন করে, বাসুদেব ওই নৌকাবিলাস দর্শন করে, বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না। এবার জামালি তাল আপনারা একটু কষ্ট করে শ্রবণ করুন। ওই যে বললেন না, মামা বলে গেল না যে বড় বড় তাল, মান, লয়, সুর ঠিক রেখে এই যে কীর্তন গান, এগুলো শেখা খুব কষ্টকর এবং যাদের ধৈর্য থাকে, আমি আমার মা বাবাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে এই রকম ভারতের এই রকম মূল্যবান সম্পদ আমাদেরকে শিখিয়েছেন। এবং আমার গুরুদেব শ্রী শিবশঙ্কর পাল, আমার মামা সুমন ভট্টাচার্য আমাকে এই লীলা কীর্তন ধৈর্য সহকারে শিখিয়েছেন। তাই এখন জামালি তাল হবে। ওই বাসুদেব ঘোষ কহে মনেরো হরিষে রে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে, বাসুদেব ঘোষ কহে মনেরো হরিষে রে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে, বাসুদেব ঘোষ কহে মনেরো হরিষে রে, বাসুদেব ঘোষ কহে মনেরো হরিষে রে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রে,
বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রে বাসুদেব হরিষে রে বাসুদেব ঘোষে ঘোষে কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষে কহে মনের দাইনাক ধা দাইনাক ধা ধা ধো কিটা ধে কিটা ধইয়া কিটা তিনিটা কিটা ধে কিটা ধইয়া কিটা তিনিটা তিনিটা রাজা সিদা ধই তে কিটা ধই তে কিটা ধই তে কিটা ধই তে কিটা ভগুদা দা ধইলা কিটা তাক বাসুদেব ঘোষ কহে হরিষে রে ঘোষে কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষ ঘোষে কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষ কহে মনের নিতাই বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষে রে না রে না রে। জয় নিতাই। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে বসে ভক্তগণ সঙ্গে গৌরচন্দ্রিকা রসাস্বাদন করলাম। চলুন তাহলে এবার আমরা দেখে আসি আমাদের মধুময় শ্রীধাম বৃন্দাবনে কি হচ্ছে। গৌরচন্দ্রিকা তো রসাস্বাদন করলেন, এবার দেখে আসি মধুময় বৃন্দাবনে কি হচ্ছে। একবার চল রে আমার মন, আমার মন মন রে ওই যমুনা পুরিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুরিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুরিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। যেথা শ্যাম গিরি
ধারি শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণারাম জেঠা শ্যাম গিরিধারি শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণারাম জেঠা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আর কি দেখবো? দেখবই রাধা মদন মোহন রাধা মদন মোহন দেখি রাধা মদন মোহন মদন মোহন যমুনা পুলিনেছে ধার শ্রীরাম বৃন্দাবন একবার চল রে সেথায় যাবি প্রাণ জুড়াবি সেখানে গিয়ে কি দেখছি আমাদের রাধা এবং মাধবকে দেখতে পাচ্ছি সেথায় যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি শেখা যাবে প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি কদম তলায় দাঁড়ায় আছে মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে মদন কদম তলায় দাঁড়ায়ে আছে মদন যমুনা শ্রীরাম বৃন্দাবন একবার চল রে একবার চল রে আমার মন যমুনা পুরিনে যেথা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে একবার চল রে আমার মন যমুনার তীরে শেখা শ্রীরাম বৃন্দাবন। হরি হরি চলো মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন 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 সবাই বলো বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি আপন আপন শ্রী গুরুদেব কি নৃসিংহ মন্দির কি উপস্থিত ভক্ত মণ্ডলী কি মৃদেহমাদ্যম सुलभं सुदुर्लभं प्लवं सुकल्पं गुरुकर्णधारं मयानुकूलेन न भस्मतेरितं पुवान भवाभोई न तरित सा आत्महा জানি তাই জয় নিতাই নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বলো। হরি বল। সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, যারা গাড়ি নিয়ে আসছেন
অনুগ্রহ করে গাড়িগুলো ভিতরে নিয়ে কেউ আসবেন না। মাঠের মধ্যে গাড়ি আনলে জাম হয়ে যাবে, সবার পরে ঢুকতে বেরোতে খুবই সমস্যা হবে। আমাদের ডাক্তারখানার সামনে আশেপাশে ভিতরে মাঠ আছে, ওখানে সবাই গাড়িগুলো ঢুকিয়ে দেবেন। কেউ মাঠের মধ্যে গাড়ি নিয়ে আসবেন না, এখানে সেবা চলছে, গাড়ি আনলে খুবই সমস্যা হবে। অনুগ্রহ করে সবাই অনুরোধটা রাখবেন। এরপরে মাঠে অনেক ভিড় হয়ে যাবে, তখন গাড়ি ঘোরাতে খুবই সমস্যা হবে। যারা বাইকগুলো নিয়ে এসেছেন এখন থেকে সরিয়ে নিন। আমাদের সামনে বসার জায়গাটা কিছুটা আছে, বাকিটা ফাঁকা রয়েছে, সবাই একটু মানিয়ে নেবেন, কারণ আপনাদের সবার সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠান চালানো সম্ভব নয়, তাই নয় কি? একটু সবাই গুছিয়ে গুছিয়ে বসবেন কাছাকাছি। আপনাদের করজোড়ে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা না করলে এই অনুষ্ঠানটা আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না। আপনাদের কাছে আবারও বলছি, আপনারা